আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপই বিপদসংকুল। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথা আজকের ভিডিওতে আলোচনা করা হলো। যদি আপনাদের আলোচনা ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে। তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান। কিন্তু যে মানুষ তাঁর স্বরূপ উপলব্ধি করতে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস এবং এভাবে ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন, তিনি তাঁর সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠলোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ, কালের প্রভাব এবং মৃত্যু নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত স্বরূপও উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। সে নিজেকে ভগবান বলে মনে করে এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তাঁর পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠলোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তাঁরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। অর্থাৎ জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে, সব কিছুর আশ্রয় এবং মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লবরূপ তরণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন, তাঁর কাছে এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। পরমপদ অর্থাৎ যেখানে জড় জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠই তাঁর গন্তব্যস্থল। প্রতি পদক্ষেপে বিপদ সংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। বন্ধুরা, আজকের এই আলোচনাটুকু শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগ থেকে তুলে ধরা হলো। পরবর্তী ভিডিওতে এই রকম ছোট ছোট শ্রীকৃষ্ণের কথা আলোচনায় তুলে ধরা হবে। ধন্যবাদ।